ভালো মানের ফিনিশারের অভাবে দেশের ফুটবল ভুগছে দীর্ঘদিন ধরে। ভারত, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলগুলো ছাড়াও দুর্বল সিশেলসের সঙ্গেও হারতে হয়েছে বাংলাদেশকে। আর এর জন্য বিশ্লেষকরা দায়ী করেন ঘরোয়া ফুটবলের কাঠামোকে। জাতীয় দলের ফুটবলার নির্বাচন করা হয় ঘরোয়া আসরের পারফরমেন্স দেখেই। এখানেই মূল সমস্যা। ক্লাবগুলো তাৎক্ষণিক ফলাফল পেতে বিদেশি ফরোয়ার্ডদের ওপর নির্ভরশীল হয়ে থাকে। ফলে দেশি ফরোয়ার্ডরা নিজেদের মেলে ধরার সুযোগই পান না। তাই তো ঘরোয়া আসরে বিদেশি নির্ভরতা কমানোর দীর্ঘদিনের দাবিতে এবার সাড়া দিতে যাচ্ছে বাফুফে। বিদেশি প্লেয়ারদের মধ্যে আমরা একটা কোটা এবার কমিয়ে এনেছি। আমরা 5 জন করেছি, যার মধ্যে 3 জন 11-এ থাকবে, 4 জন থাকবে স্কোয়াডে। বিদেশি পরিবর্তে এক বিদেশি আরেক বিদেশি খেলতে পারবে। তবে প্রফেশনাল লিগ কমিটি উদ্ভট এক সিদ্ধান্ত নিয়েছে। ভারত, নেপাল, ভুটান সহ সার্কভুক্ত দেশের ফুটবলাররা নাকি বিবেচিত হবেন দেশি ফুটবলার হিসেবেই। আগামী সিজন থেকে সার্কভুক্ত যে কোনো দেশের প্লেয়ারকে যদি আমরা নেই, সেটা লোকাল প্লেয়ার হিসেবে অন্তর্ভুক্ত করা হবে, তাকে ফরেন হিসাবে ট্রিট করা হবে না। বাটটা আমরা এখনো না, বাটটা আমরা পরবর্তীতে আমরা ক্লাবগুলোর সাথে আরো বসে এটা সিদ্ধান্ত নেব। আমাদের প্লেয়ারদের কিন্তু বাইরে খেলার সুযোগটুকু বাড়বে। একই দিনে অনুষ্ঠিত হয় ন্যাশনাল টিমস কমিটির বৈঠকও। সভায় সিদ্ধান্ত হয় সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে ইউরোপিয়ান কোনো দলের বিপক্ষেই খেলার চেষ্টা করবে বাংলাদেশ। শরীফ রাউশন, এখন, ঢাকা।